আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে, সোয়াব পাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু করি। নামাজের সময়, আগে পরে আমরা অনেক দোয়া দুরুদ জিকির আজকার করার চেষ্টা করি। সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, আমরা অনেকেই সেগুলো আমল করার চেষ্টা করি। আরবিতে দোয়াগুলো পড়ি বা শুনি, ভালো লাগে পড়তে, শুনতে, কিন্তু অর্থ জেনে পড়লে আমাদের মনে অনেক প্রশান্তি আসবে। তাই আজকে আমি ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় পড়া দোয়াগুলোর অর্থ পড়ে শোনানোর চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্ববিধাতা। তাকে স্পর্শ করতে পারে না নিদ্রা এবং তন্দ্রা। নভমণ্ডল ও ভূমণ্ডলের যা কিছু আছে তারই নিমিত্ত। কে আছে এমন যে সুপারিশ করিবে তার নিকট অনুমতি ভিন্ন? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারবে না। তার কুর্সি আসমান এবং জমিন পরিবেষ্টন করে আছে। এই দুটো সংরক্ষণের কাজ তাকে পরিশ্রান্ত করে না। তিনি শ্রেষ্ঠ, মহান। এরপর সূরা ইখলাস 3 বার পড়তে হবে। হে নবী, তুমি বলো, তিনিই আল্লাহ এক, আল্লাহ অভাব মুক্ত। তিনি কাউকে জন্ম দেননি, আর কারো থেকে তিনি জন্মগ্রহণ করেননি, আর তার সমকক্ষ কেউই নেই। সূরা ফালাক 3 বার। হে নবী, তুমি বলো, আমি উষার প্রভুর কাছে আশ্রয় চাই, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আমি আশ্রয় চাই রাতের অনিষ্ট থেকে, যখন রাত আচ্ছন্ন হয়। আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দানকারী জাদুকরদের অনিষ্ট থেকে এবং হিংসাকারীর অনিষ্ট থেকেও, যখন সে হিংসা করে। সূরা নাস 3 বার। হে নবী, তুমি বলো, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, যিনি মানুষের বাদশা। আশ্রয় চাই মানুষের ইলাহর কাছে। আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে, যে প্রচারণা দিয়ে গা ঢাকা দেয়, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, সে জিনদের মধ্য থেকে হোক আর মানুষদের মধ্য থেকেই হোক। জিকিরসমূহ। আমরা সকালে উপনীত হয়েছি এবং সৃষ্টি রাজ্যের সব কিছু আল্লাহর অনুগ্রহে দিনের মধ্যে প্রবেশ করছে। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আমার প্রভু, আমি আপনার কাছে চাচ্ছি এ দিবসের মধ্যে ও এই দিবসের পরে যত কল্যাণ রয়েছে তা। আপনার আশ্রয় গ্রহণ করছি আমি সকল অকল্যাণ থেকে, যা দিবসের মধ্যে এবং যা তার পরে রয়েছে। হে আমার প্রভু, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি অলসতা ও বার্ধক্যের কষ্ট থেকে। হে আমার প্রভু, আমি আশ্রয় গ্রহণ করছি জাহান্নামের শাস্তি থেকে ও কবরের শাস্তি থেকে। আয়াতুল ইস্তিগফার। হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামতের স্বীকার করছি।
আর আপনার কাছে আমার কৃতকর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারে না। 7 বার আমি সন্তুষ্টিতে আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করেছি। 7 বার হে আল্লাহ, আমি সকালে উপনীত হয়েছি, আপনাকে সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীদেরকে এবং আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল সৃষ্টিকে, এই মর্মে যে নিশ্চয়ই আপনি আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমি অথবা আপনার যে কোনো সৃষ্টি, যে কোনো নিয়ামত সহ সকলে সকালে উপনীত হয়েছি, তা শুধুই আপনার তরফ থেকে, আপনার কোনো অংশীদার নেই। সুতরাং আপনার জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা। 7 বার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আমি তার উপরেই ভরসা করেছি, আর তিনি মহান আরশের মালিক। 3 বার শুরু করেছি আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনের কোনো কিছুরই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। হে আল্লাহ, আমরা আপনার অনুগ্রহে সকালে উপনীত হয়েছি এবং আপনার অনুগ্রহে সন্ধ্যায় উপনীত হয়েছি, আর আপনার করুণায় আমরা জীবিত থাকি, আপনার ইচ্ছাই আমরা মৃত্যুবরণ করব, আর আপনার কাছেই পুনরুত্থিত হব। অর্থ, আমরা সকাল যাপন করেছি ইসলামের প্রকৃতির উপর, ইসলামের বাণী ও তাওহীদের উপর, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওনার ধর্মের উপর, ও আমাদের পিতা ইব্রাহিমের আদর্শের উপর, যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। 3 বার আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তার সৃষ্টির সংখ্যার সমান, তার নিজের সন্তোষের সমান, আর আরশের ওজনের সমান, আর বাণীসমূহ লেখার কালি সমপরিমাণ। 3 বার হে আল্লাহ, আপনি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তিতে সুস্থ রাখুন, আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। 3 বার হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র থেকে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে, আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং হেফাজত চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার ও অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন এবং আমাকে ভয়ভীতি থেকে নিরাপদে রাখুন। 3 বার হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মুখ থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে, আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই ভূমিধসে আমার আকস্মিক মৃত্যু থেকে। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার অনুগ্রহে সাহায্য উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে এক পলকের জন্য সোপর্দ করবেন না। আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ
যাবতীয় রাজত্ব সবকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, নূর, বরকত ও হেদায়েত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ দিনের এবং এ দিনের পরের অকল্যাণ থেকে। হে আল্লাহ, হে গায়েব ও উপস্থিতি জ্ঞানী, যে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, হে সব কিছুর রব ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো হক ইলা নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্টতা থেকে ও তার শিরক করার ফাঁদ থেকে, আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে। 3 বার আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। 3 বার আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক, এবং তার কাছে তওবা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান এবং হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই। একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। 7 বার আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। 7 বার আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি।